নৈহাটিতে সিপিআই এমএলএ শোচনীয় হার বৃহত্তর বাম ঐক্যের স্বপ্নের একটি পেরেক পুঁতে দিল। অথবা বলা যেতে পারে, এই যে স্বপ্ন সিপিএম দেখে আসছিল, বৃহত্তর বাম ঐক্য হবে, আইএফএস আসবে, যত সমস্ত লোকজন আছে যারা তৃণমূলকে পছন্দ করে না, বিজেপিকে পছন্দ করে না, তারা সঙ্গে আসবে, তাদের নিয়ে একটা জোট হবে, মানুষের জোট, যেটা সেই জোট ক্ষমতা দখল করবে, সেই স্বপ্নে কি ছেদ ঘটিয়ে দিল। এখন যেটা হচ্ছে যে সিপিএম কিন্তু 13 তারিখের পর থেকেই সিপিএম এর নেতারা, আমি যাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তারা কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, আমাদের কাছে উপনির্বাচন নির্বাচন কোনো ফ্যাক্টর নয়, আমরা সারা বছর ধরেই নির্বাচনের মধ্যে থাকি, আমরা মানুষের কাছে যাই, মানুষের বিপদ আপদে দাঁড়াই, এই তো আমরা কোভিডের সময় আমরা ছাড়া কে রাস্তায় ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কথা তারা বলতে শুরু করেছেন। হয়তো বুঝেই গেছিলেন যে এই উপনির্বাচনে আমরা কিছুই করতে পারবো না, এমনকি তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে উঠে আসবো না। তাও তো মাদারিহাট কেন্দ্রে আরএসপি প্রার্থী তিনি চতুর্থ হয়েছেন। সিপিএম এর এখানে লড়াই ছিল অন্তত 3-4টি আসনে দ্বিতীয় স্থানে পৌঁছানো, সিপিএম কিন্তু সেটা পারল না। কেন পারল না? কিছুর পিছনে কিন্তু সিপিএম একটা আরজিকর কাণ্ডের প্রভাবকে কাজে লাগাবার চেষ্টা করেছিল। কি শহর কি গ্রাম সর্বত্রই কিন্তু আরজিকরের যে বেশ কিছুদিন ধরে, অন্তত মাস 2.5-3 ধরে দেখা গিয়েছিল যে রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের তীব্র অনাস্থা দেখা দিচ্ছে, এবং সিপিএম এর নেতারা এতে কিন্তু যথেষ্ট খুশি ছিলেন যে বাহ, বেশ দিব্যি তো অনাস্থা দেখা দিচ্ছে, তাহলে চলো এবার আমরা এগোবো, আমরা এগিয়ে যেতে পারবো, অন্তত 2 নম্বর হতে তো পারবোই। হয়তো কেউ কেউ সিপিএম এর নেতাদের কেউ স্বপ্ন দেখছিলেন তারা 1 লাখ আসন জিতেও যেতে পারেন, যেমন নৈহাটি শহর, প্রচুর মানুষের আন্দোলন হয়েছে শহর এলাকায়। কি হলো, ব্যাপারটা গিয়ে দাঁড়ালো এই নৈহাটিতেই কিন্তু কার্যত মুখ পুরল বাম বৃহত্তর ঐক্যের স্বপ্ন। টিএমসি প্রার্থী এখানে 49,000-এরও বেশি ভোটে জিতল, বিজেপি এখানে দ্বিতীয় পজিশনে। এই সনদদের সমর্থনে কিন্তু 3 প্রধান, তিনি সনদদের ক্রিয়া সংগঠক, খুব ভালো ক্রিয়া সংগঠক বলে তার সমর্থনে 3 প্রধানের যারা কর্তা, তারা কিন্তু নেমেছিলেন সমর্থন করতে। তাদের 2011 থেকে কিন্তু শক্ত ঘাঁটিতে 2011 থেকে ঘাসপুর ফুটতে শুরু করে দিয়েছে। 2021-এ পার্থবাবু জিতেছিলেন, 18,000 ভোটে জিতেছিলেন। এইখানে দেখা গেল সনদে তিনি প্রায় 49,000-এরও বেশি ভোটে ইতিমধ্যেই এগিয়ে আছেন। হয়তো এতক্ষণ আমি বলতে বলতে তিনি, বা এই ভিডিও যতক্ষণে আপনাদের কাছে পৌঁছবে, তিনি হয়তো জয়ী বলে ডিক্লেয়ার হয়ে যাবেন। এবারে অর্থাৎ কি হলো না, 2021-এর থেকে এই উপনির্বাচনে 30,000 ভোটে এগিয়ে যাচ্ছে তৃণমূল। তালড্যাংরা এবং হাড়োয়া, তালড্যাংরা সিপিএম এর বিরাট একটা ঘাঁটি ছিল একটা সময়, হাড়োয়াতে নওশাদ সিদ্দিকীর পার্টি, তাদের সঙ্গে সিপিএম এবার আতাত করেছিল। আতাত না করেই নওশাদ সিদ্দিকীর পার্টি কিন্তু ভালো পজিশনে ছিল গত নির্বাচনে, 2021-এর নির্বাচনে। এবারে তারাও ব্যাপক লড়ে গেছিল, কিন্তু জয়ের হাসি তারা হাসতে পারল না। দেখা গেল সিপিএম সেই তৃতীয়, শেষ বেঞ্চ শূন্য। এটা নিয়ে অবশ্য সিপিএম নিশ্চয়ই নেমে পড়বে, সিপিএম প্রচুর বিশ্লেষণ করে। এখন তো শোনা যাচ্ছে সিপিএম পিকের মতন একজন রাজনৈতিক পরামর্শদাতা লাগবে, আরও অনেক কিছুর বিজ্ঞাপন সিপিএম দিচ্ছে, এই চাই ওই চাই বলে। অর্থাৎ সিপিএম এখন প্রফেশনালিজমের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে 1.5 বছর খুব একটা কম সময় নয়, এই 1.5 বছরের মধ্যে এই প্রফেশনালিজম থেকে সিপিএম হয়তো অনেকটা এগিয়ে যেতে পারবে। আগামী বিধানসভা নির্বাচনে 0 থেকে 1, 2, 3, 4, 10টিও আমরা আশা করতে পারি সিপিএম পেয়ে যেতে পারে। কিন্তু ক্ষমতা দখল 2026-এ সিপিএম এর পক্ষে বোধহয় এই স্বপ্ন আর দেখা যাবে না। তবে হ্যাঁ, এটা ঠিক, রাজ্য জুড়ে যদি একটা বাম ঐক্য তৈরি হয়, বৃহত্তর বাম ঐক্য, তবে এটা কিন্তু একটা বড় বিরোধী শক্তি হিসেবে আগামী দিনে মাথাচাড়া দিতে পারে, যা তৃণমূলেরও চিন্তার কারণ। বিজেপির তো বটেই, বিজেপি যেহেতু 2 নম্বর পজিশনে আছে, তার তো ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করবে এই বৃহত্তর বাম ঐক্য। সুতরাং আগামী দিনে এই বৃহত্তর বাম ঐক্যের কথা যদি সিপিএম ভাবতে থাকে, এখনও যদি হতাশ হয়ে না পড়ে, তাহলে কিন্তু হয়তো ফল কিছু হতে পারে। ওই প্রফেশনালিজমের সাহায্য টাহ্য নিয়ে যদি সিপিএম এগোতে পারে, তাহলে কিন্তু অনেকটাই তারা হয়তো আগামী বিধানসভা নির্বাচনে এগোতে পারবে। সে অবশ্য সময়ই বলবে। নমস্কার, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।